ইরান ইসরায়েল আমেরিকার চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে ভারতের জ্বালানি বাজারেও। রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার। এখন থেকে একটি সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী সিলিন্ডার বুক করতে হলে গ্রাহককে অন্তত 25 দিন অপেক্ষা করতে হবে। আগে এই সময়সীমা ছিল 21 দিন। ইরান ইসরায়েল আমেরিকা চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে ভারতের অভ্যন্তরীণ বাজারে রান্নার গ্যাসের যোগান স্বাভাবিক রাখতে একগুচ্ছ বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। বাজারে রান্নার গ্যাসের কালোবাজারি তথা মজুতদারি রুখতে এবার এলপিজি বুকিংয়ের নিয়মে বদল আনল সরকার। ভারত সরকার ঘরোয়া রান্নার গ্যাস বুকিংয়ের অন্তর্বর্তী সময় 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করেছে। অর্থাৎ একটি সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী সিলিন্ডার বুক করার জন্য গ্রাহককে এখন অন্তত 25 দিন অপেক্ষা করতে হবে। কেন এমন সিদ্ধান্ত? সরকারি সূত্রে খবর, যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় অনেকেই আতঙ্কিত হয়ে দ্রুত সিলিন্ডার বুক করছিলেন। যেখানে সাধারণ মানুষ গড়ে 55 দিনে একটি সিলিন্ডার ব্যবহার করেন, সেখানে হঠাৎই দেখা যায় 15 দিনের মাথাতেই অনেকে রিফিল বুক করছেন। এই কালোবাজারি এবং কৃত্রিম সংকট রুখতেই 25 দিনের লক ইন পিরিয়ড চালু করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের অস্থিরতার কারণে 7 মার্চ থেকে রান্নার গ্যাসের দামও বাড়ানো হয়েছে। 14.2 কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে 60 টাকা। 19 কেজি কমার্শিয়াল সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে 115 টাকা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ভারতের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করতে সরকার সক্রিয় হয়েছে। শোধনাগারগুলিকে এলপিজি উৎপাদন বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে। বাণিজ্যিক সংযোগের চেয়ে ঘরোয়া রান্নার গ্যাস উৎপাদনে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। ভারত বর্তমানে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা এবং নরওয়ের মতো দেশগুলি থেকে এলপিজি আমদানির কথা ভাবছে, খবর এএনআই সূত্রে। সরকারি সূত্র অনুযায়ী ভারতে বর্তমানে 25 দিনের মতো অপরিশোধিত তেল মজুত রয়েছে। তবে রান্নার গ্যাসের দাম বাড়লেও পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির কোনো আশঙ্কা এখনই করা হচ্ছে না। সরকার সূত্রে খবর, এখন দেশের কাছে পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে, তাই নতুন করে এই দাম বৃদ্ধি হচ্ছে না। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ডঙ্কা, ইরানকে আক্রমণ করেছে ইসরায়েল, আর তারপরই আমেরিকাও জড়িয়ে পড়েছে সেই যুদ্ধে। কিন্তু এর সঙ্গেই বদলাতে শুরু করেছে একাধিক হিসেব নিকেশ। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, ফলে থমকে যায় বিশ্বের প্রায় 20 থেকে 25% তেলের বিকিকিনি। এছাড়াও হরমুজ প্রণালী দিয়েই ভারত তার প্রয়োজনের প্রায় 50% তেল আমদানি করে। তবে শুধু তেলই নয়, ভারতের প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস বা পেট্রোলিয়াম গ্যাস দুই ভারত আমদানি করে হরমুজ দিয়ে। আর বিশ্বব্যাপী টেনশনে দাম বেড়েছে গ্যাসের। হাই নিউজ নেটওয়ার্ক।